সকালে ভাত না ওটা? না, এটা মুগের ডাল বসালাম ভেজে। চা খাওয়া হলো, মুগের ডাল বসালাম, সংসারের সমস্ত কাজ হয়ে গেছে, ধোয়া মোছা। আজ আর বলবো না যে এটা বাকি আছে, ওটা বাকি আছে, সেটা বাকি আছে, ওইসব বলবো না। এবার স্নান করব, পুজো দেব, তারপর রান্না করতে বসবো। বাবা এত ঠান্ডা, তো বলো যে শীত ভালো না গরম ভালো? শীত ভালো। এখনো বলছে শীত ভালো। বাবা তোমার একটা ইচ্ছে ছিল যে তুমি আমার দাদাদের সাথে দেখা করবা, মানে তোমার ভাইপোদের সাথে। আজকে এক ভাইপো আসছে তোমার সাথে দেখা করতে, তুমি খুশি? হ্যাঁ খুশি। যাক, তোমার মনের ইচ্ছা পূরণ করতে পেরে আমি অনেক বেশি খুশি। আচ্ছা। এই যে এখানে রান্না, এ দেখো চাটনিটা হচ্ছে, দুটো কড়াইয়ে বসিয়েছি। কখন গেছে মাংস আনতে? এই যে ভালো মা মাংসটা। হ্যাঁ তারপর এনে চিন্তা করে যে পছন্দ হবে কিনা। ঠিক আছে হলো। হ্যাঁ হলো। দেখো মনের এনার্জিটা হচ্ছে সব থেকে বড় জিনিস। কালকের ঠান্ডা আর আজকের ঠান্ডা কিন্তু একই। তো কালকে আমি মানে কম্বল ছেড়ে উঠতেই পারছিলাম না, আর আজকে দেখো সবকিছু রান্না প্রায় হয়ে যেতে চললো। ওখানে ভাতটা ফুটছে, আর ওইখানে আমার ননদ, তারপরে দুই মা, আমার দাদা এসছে, আমার বাবা, মানে সবাই একসাথে গল্প করছে। তো ওদের গল্পের মাঝে তো আমার থাকলে হবে না, তাহলে আমার এখানে রান্না থেমে থাকবে। তুমি একটুখানি দেখেছো, ও ভাই একটুখানি ভাতটা দেখো না কতটা ফুটলো। আমি না অনুমান করে চাল দিয়েছি, হাঁড়ি ভর্তি হয়ে যাবে কি সেটাও বুঝতে পারছি না। 2 কিলো দিয়েছে কি? হ্যাঁ 2 কেজি দিয়েছি পুরোপুরি। তবে আর কি আজকে সকাল সকাল একটু স্নান করিনি, বেলা তো মোটামুটি খারাপ হয়নি, 10:30টার উপরে বাজতে চললো। কালকে আমাকে বাড়িতে, আমি আগেও বলেছি, বাড়ি থেকে সবাই বারণ করছে স্নান করতে হবে না। আজকে কিন্তু বারবার করে সবাই বলছে স্নানটা করে নাও। কথাতেই আছে ছেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। তা আজকে দেখো রান্না করতে করতে চায়ের জল বসিয়ে দিল, যেটা কোনোদিন হয় না, কারণ দাদা এসছে তো। হ্যাঁ, আর আমি এরকম করে বলছি কেন, আমার তো ইয়ার্কি মারার জিনিস, তাই ইয়ার্কি মেরেই বলছি। তুমি তো মানে দেখাই করনি আমার দাদার সাথে। গল্প করছি, আমি পরে দেখা করছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাই হবে। প্রকাশ বাবু, তুমি কি স্নান করবে আজকে? না তো না। হ্যাঁ, প্রকাশের মনে হচ্ছে বিশাল শীত লেগেছে, দেখো সোয়েটার, টুপি, চাদরটা কিভাবে মুড়ি দিয়েছে। কি হয়েছে? ব্যাগ পাওয়া গেছে, যে ব্যাগটা আমার হারিয়ে গিয়েছিল। তো আমি তো ভিডিওতেও বলেছিলাম যে টাকা নিয়ে নি কেটিএম কার্ডটা দিয়ে ব্যাগটা যেন থাকে, কাগজপত্র ছিল ব্যাগে। তো এক দাদা এসে আমাকে খবর দিলেন, বলছে তোমার যে ব্যাগ হারিয়েছিল যেই জায়গায়, সেই জায়গায় তোমার ব্যাগ রাখা আছে, বাড়ি থেকে কাউকে পাঠিয়ে ব্যাগটা নিয়ে আসতে বলো। এটা ঢাল তো আবার। চলো চলে যাবে। ঠিক, কই ব্যাগ? এখানে দাঁড়া দেখি, এখানে দাঁড়া দেখি কোথায় ব্যাগ আছে, কোন জায়গায়। কই ব্যাগ? সইনি? বললো লোকটা আছে। বড় মামার বাড়িতে দিইনি তো? না, এখানে তো কোনো ব্যাগ নেই। এই রাস্তাতেই তো আমার ব্যাগ হারিয়েছিল, শুনলাম যে ব্যাগটা পাওয়া গিয়েছে, তবে এখনো পর্যন্ত তো আমি চোখে পড়ছে না। আমার বাবা কালকে স্নান করেনি, আজকে স্নান হবে। না না, আজকেও ঠান্ডা, খুবই ঠান্ডা। হ্যাঁ আজকে শুধু ঘুমাও কালকের মতো, হ্যাঁ, খাও দাও, চুপচাপ শুয়ে থাকো। আমার জ্যাঠার 3 ছেলে, এই দাদাটা হলো তার ছোট ছেলে। আর আমার কিন্তু আরও একটা নিজের জ্যাঠা আছে, তিনি হলেন নিখোঁজ। ছোট থেকেই নাকি তার একটু মতিভ্রম মতো আছে, যায় কয়েক বছর পর পর আসে। তো লাস্ট 30 বছর নাকি আসেইনি। তো যাই হোক, ওনার কথাও মাঝে মধ্যে মনে হয়। আর চলো, এখানে এরা গল্প করছে, করুক, একবার বাইরের দিকে যাই। এখানে দেখো কিন্তু অনেক রাঁধুনি বসে পড়েছে, একটা উনুনে অনেক রাঁধুনি। শীতকাল হলে এটাই হয়, যে রান্না না করবে সে আগুন পোয়াতেও বসবে। তো প্রথমে মা মাংস কষাচ্ছিল, তো তারপরে রাজু এসে হাত লাগালো, এমনকি সুন্দরও রয়েছে। লাস্ট খাসির মাংস মনে হয় আমাদের বাড়িতে ভাইফোঁটার সময় হয়েছিল, না রাসের সময় হয়েছিল, তারপরে এই আবার হলো অনেকটা গ্যাপ দিয়ে। এই দেখো একটু আগে তো রাজু ছিল, এখন আবার মা এসে বসেছে। ওই উনুনে একটা মোটা কাঠ দিয়ে দিয়েছে, মা বলছে এটাতেই সিদ্ধ হয়ে যাবে। তো একটা টাইম পর আমাকে ডাকলো, আমি তরকারি নামিয়ে এখন ঘরের দিকে নিয়ে যাচ্ছি। আজকে কিন্তু অনেক টাইমের আগে রান্না হয়ে গেছে। দেখো খুব বেশি ট্যালটেলে ঝোলও না, মাখা মাখাও না। আমার দাদা হাসছে, বলছে তো এটা কাজ। আমার এটাই কাজ গো। একে একে সবার খাওয়া হচ্ছে, মাও একদম অল্প অল্প খাবার নিয়েছে, খাওয়া হয়ে গেল। একটা অন্তত মিষ্টি নাও, নিবা না? শেষমেশ আমি একটা কাজ তো করতেই পারলাম আজকে। গতকালকে সবাই বলেছে, আমিও ভিডিওতে বলেছি, যে আমাকে স্নান করতে বারণ করেছিল, কারণ আমার একটু ঠান্ডার ধার আছে। ঠান্ডা লাগলে আবার ঠান্ডা এতই হয় না, স্নান করলে বেশি বেড়ে যায়।
তা আজকে মনে জোর নিয়ে আমি স্নানটা করে ফেলাম। স্নান করার পরে আমি আর সাথী দুজনে খাওয়া দাওয়া করলাম। সাথী বাড়িতে যে আত্মীয় স্বজনরা এসছে তাদের সাথে গল্প করছে, কারণ বাড়ির লোকের সাথে তো প্রতিদিনই গল্প হয়, ওরা তো মাঝে সাঝে 2-1 দিন করে আসবে, তা ওখানে গল্প করছে, সবাই আছে, আর আমি তোমাদের সাথে গল্প করছি। তা আমি আগের ভিডিওতেও বলেছি সাথী 9টার পরে লাইভে আসবে, বেশ কিছুদিন লাইভ করবে, তা তোমরা লাইভে জয়েন করো, সাথীর সাথে কথা বলতে পারবা। আজকে না আমি ব্লগের শুট ভালো করে নিতে পারছি না, অন্যদিন ব্যস্ত থাকলেও নেওয়া হয়, আজকে নেওয়া হচ্ছে না কেন আমি ঠিক জানি না। তো মা দাদা এই সবে বেরিয়ে গেল এখনই, তো থাকতে বললাম, থাকতে পারবে না, কালকে থেকে অফিস জয়েন করবে। এটা তো কালকের খিচুড়ি আজকে ফেলবো, আমার বাবা চেয়েছিল, দেয়া যাবে না, শরীর খারাপ করবে, বুঝতে পেরেছি। আমি রেখেও অনেক ভাবনা চিন্তা করে তারপরে আমি দিইনি, আমি দেখছি না বাসি খিচুড়ি তো দেওয়া যাবে না, বাসি না কালকে রাত্রেই খেতে চেয়েছিল, দিইনি, আজকেও দিইনি। সব ইচ্ছা অসুস্থ মানুষের পূরণ করা যায় না, না তা ঠিক, তাই না বলো? আজকের খাসির মাংসটা একটু প্রবলেম হয়ে গেছে, একটু শক্ত হয়ে গেছে, একটু লবণটাও কম হয়েছে, তো আমরা লবণ দিয়ে জল দিয়ে ফুটালাম, এবার সময় নিয়ে তো ফুটাতে হবে, বসিয়েছি, তার অল্প কিছুক্ষণ পরেই আমরা খেতে বসছি, তো অতটা ওই হয়নি, যেটুকুনি আছে রাত্রে ওটুকুনি গরম করব, লবণ দিয়ে জল দিয়ে ভালো করে ফুটাবো, গরম না সিদ্ধ করব। আর এখন কিছু মিষ্টি টিষ্টি আছে ঘরে, আমি কাউকেই দিইনি, বাড়িতে সব দেবো, আমাদের যেটুকুনি রাখার ফ্রিজে রাখবো, আর এই তার সাথে বাসন কোসনগুলো বের করে এক ঝটকায় আমি কাজটা সারি, কেমন? উপরে মনে হয় আজকে এখনো কাজ শেষ হয়নি। হ্যাঁ কাজ কমপ্লিট, ওই যে উপরে খসখস করে আওয়াজ পাওয়া যাচ্ছে, বাকি আছে, বাকি বাড়ি সিমেন্ট ই হচ্ছে। দেখো ক্যামেরা ধরতে গিয়ে তুমি পড়ে যেও না, 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 একটু সাবধানে আমি সিঁড়ি দিয়ে নেমো। শুনতে পাচ্ছ নাক নাক ডাকছে কি হারে, এই রে জেগে গেছে, জেগে গেছে। কি গো তুমি তো নাক ডাকছিলে ঘুরঘুর করে? না ঘুমাইনি। আমি বাইরে সব কাজ ছেড়ে আস্তে আস্তে দেখি আমার ঘরে একটা ছোটখাটো সাইজের বাঘ এসেছে, ভাবলাম ঘুরঘুর করে বাঘ ডাকার মতো আওয়াজ হচ্ছে। তো বিষয়টা হচ্ছে যে নাক ডাকে সে বুঝতে পারে না, এই যে যেমন এক্ষুনি বললে আমি ঘুমাইনি। খুব ভালো কথা, আমার সমস্ত কাজ কমপ্লিট হলো, এবার আমি করব। এ দেখো নাইটি নিয়ে এসেছি, চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে 4টে বাজে, পুরোপুরি 4টে এক্ষুনি, মানে টাইমটা দেখলাম তো 4টে, যদি গরমের দিনে হতো এখনো রোদ্দুর থাকতো মনে হতো দুপুরের পরে পরে, আর এখন 4টে বেজে গেছে, একটু ফ্রেশ হয়ে শোবো সেটাও আর ইচ্ছা করছে না, কারণ শুলেই আবার 5টার আগে আগে উঠে পড়তে হবে সন্ধে দেওয়ার জন্য, চা বানাবো, মানে সন্ধ্যের যা যা কাজ থাকে। তো দেখি কি করি, আগে তো করি, চেঞ্জ করি, হাত পা ধুয়ে আসলাম, একটুখানি অল্প হলেও শোবো, 1 ঘন্টার কাছাকাছি হলেও শোবো, শরীরটা একটু আরাম হবে তাহলে। একটুখানি শুয়েছিলাম, তারপরে সন্ধে টন্ধে দেওয়া হয়েছে, আর আমার কর্তা এখন মানে ঘুম থেকে উঠে মাথা মাথা আঁচড়াচ্ছে। মা আমাকে 2-3 বার জিজ্ঞাসা করেছে, বলছে কি আমার ছেলেটা কই? আলা তোমার ছেলেটা ঘুমাচ্ছে, বলছে থাক থাক ঘুমুক ঘুমুক। ঠিক আছে, হ্যাঁ এই যে আমার কর্তা এখন মিষ্টি খাবে, আর আমি এই যে ঝাল খাবো, ঝাল, ঠিক আছে? এটা হচ্ছে চর্বি দেওয়া ঘুগনি, অনেকদিন পর কি মনে হলো ঘুগনি নিলাম। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো, তো এখন এই যে এখনো বাদ আছে গো, না ওই যে বাইরে যারা রয়েছে, হ্যাঁ এটা মাখাতে হয় ভালো করে, ঝোল মাংস দিয়ে এবার ওদের দিতে হবে, ওরাও ঠান্ডায় খুব কষ্ট পাচ্ছে। আর আমি খেয়ে উঠেই দেখো আমি ওই কম্বলের তলায় পা ঢুকিয়ে দিয়েছি, ভাবছি ওদের একটু আগুন করে দেবো আমি। হ্যাঁ দাও গো, উনুন পাড়ে দেখো শুয়ে আছে, উনুন পাড়েও আগুন আছে, 2-4টে ঘষে দিয়ে একটু আগুন করে দিলে ওরা ঠান্ডার দিনটাকে একটু রেয়াই পাবে, এটা খাক, ততক্ষণ আমি করে আসি। এটা ঘুম চলে এসছে, চোখগুলো ঢুলু ঢুলু হয়ে গেছে কেমন। তো ও তো বাইরে থেকে চলে আসলো, আমি আর এই শীতের মধ্যে বাইরে যাওয়ার ঝামেলা রাখিনি, খেয়ে দিয়ে টুক করে বিছানায় শুয়ে পড়েছি, যখন বাইরে যেতে হবে তখন ভাববো। পাটা দেখো কোথায়, কম্বলটা কোথায়, পাটা কোথায়, যত ঠান্ডা কিন্তু ওর গায়ে না, পাটা এরকম গুটিয়ে রাখলে শীতটা কম লাগে। আর আমি যদি পাটা উঁচু করে রাখি বলে গেলে পাটা ঠান্ডা না করে শীত লাগছে। তো বন্ধুরা চলো গুড নাইট সবাইকে, ঘুমিয়ে পড়ি কেমন, আবার কাল থেকে দেখা হচ্ছে, চলো গুড নাইট।